লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হযরতে ওমর জুমার দিন খুতবা দিতে গিয়েছিলেন। খুতবা দিতে যাইয়া খুতবার মধ্যে এইভাবে আরবিতে এই কথাটি বলছিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, বাইজান। সাহাবারা মসজিদে নামাজ আদায় করলেন। মসজিদে নামাজ আদায় করে সাহাবারা উমরকে বললেন, ও আল্লাহর নবী আমিরুল মুমিনিন, কেন আপনি এই সাবধানক কথা বললেন? উমর গো, আপনি সাবধানক কথা কেন বললেন? আল্লাহর নবী হযরত ওমর বললেন, ও মুসলমান বান্দারা, ও মুসলমান আল্লাহর বান্দারা, সাহাবী ভাইয়েরা, তোমরাও শুনে রেখো, তোমরাও জেনে নাও, আমি এই কান থেকে দেখলাম, আমি এই কান থেকে দেখতে পাইছি রে, আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা পাহাড়ের উপরে আছে, আর কাফেরেরা আক্রমণ করার ব্যবস্থা করতেছে। আমি তাদেরকে এইভাবে কথাটা বললাম, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা পাহাড়ের উপরেই থাকো, তোমরা পাহাড়ের নিচে নেমে আসো না। তোমাদের প্রতি কাফির আক্রমণ করার জন্য বসে আছে। ভাইজান, ও বাবাজিরা, ও মুসলমান বন্ধুরা রে, সঙ্গে সঙ্গে সাহাবারা মসজিদ আদায় করে সাহাবারা বললেন, উমরের কথা আর শোনার দরকার নেই, চলো চলো মুসল্লিরা ঘুরে আসতে দাও, আমরা তাদেরকে জিজ্ঞাসা করব। ও বন্ধুরা রে, সঙ্গে সঙ্গে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবী ভাইরা, আজ থেকে গত সপ্তাহ তোমাদেরকে টার্গেট করে বলেছিলেন, কেন বলেছিলেন? হযরত ওমর বলেছিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা কি শুনতে পেয়েছ? সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমরা শুনতে পেয়েছি। মুসলমান ভাইরা বলতেছে, আমরা শুনতে পেয়েছি, এমন ভাবে শুনতে পেয়েছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, খুদার কসম, আমরা এমন ভাবে শুনতে পেয়েছি, তোমার সাথে এখন আমাদের যেইভাবে আলোচনা হয়েছে তার থেকে আরো আল্লাহ তাবারক তাআলা স্পষ্টভাবে উমরের আওয়াজটা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুরা রে, উমরের কাজ ছিল এটাই, অন্যায়কে ধরে, ন্যায়কে ধরে অন্যায়কে, এইগুলি হয়েছিলেন উমরের কারণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মুসলমান ভাই হযরত ওমরের কাছে গিয়েছিলেন সানি বিচারের জন্য। আমার ভাইরা রে, ও কাতিমারি গ্রামের বাবাজেরা, যখন গিয়েছিলেন, যাওয়ার পরে বললেন, আমিরুল মুমিনিন, নবীজি আমার বিচার করে দিয়েছেন, রায় দিয়েছি ইহুদির প্রতি। ও আমিরুল মুমিনিন, আমার বিচারটা পছন্দ হয় না। হযরত ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, নবীর বিচার পছন্দ হয় না, নবীর বিচার পছন্দ হয় না, একটু দাঁড়াও, আমি বিচার করে দিয়েছি। আমার বাবাজিরা রে, সঙ্গে সঙ্গে ঘর থেকে তরবারিটা বের করে এনে এক মুহূর্তে বডির থেকে গাল্লা পর্যন্ত শেষ করে দিয়েছে। আমার বন্ধুরা, হযরত ওমর বলে, এই হয়ে গেছে ছানি বিচার ওমরের। নবীর বিচার যে মানে না, উমরের বিচার কেন মানতে চাই? বন্ধুরা রে, হযরত ওমর, হযরত আলী
আর নবী কানাকানি করে, আমরা যে কানাকানি করি, কানে কানে কথা কই, নবীজি হযরত আলীর কাছে কানাকানি করে। আমার ভাইরা রে, ও খাতিমারি গ্রানের বাবাজিরা, মন দিয়ে শুনবেন, কথাগুলি সুন্দর ভাষায় শুনবেন, আপনাদের কাজে আসবে। ওয়াস্ত জীবন ভরা শুনেন, কথাগুলি সুন্দর করে শুনবেন, দিলের ভিতরে ঢুকাইবেন, দেখবেন দুইটা চোখের পানি ছাড়তে পারেন বাবাজিরা রে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আলী আর নবী কানাকানি করে। হযরত ওমর জিজ্ঞাসা করে, কি হলো, আমাকে একটু জানা দেন। আলী বলে, না কিছুই হয় না রে ওমর, আল্লাহ এতটুক জানাইছে সালমান ফার্সি। বন্ধুরা রে, আমার বাবাজিরা, এতটুক জানাইছে সালমান ফার্সি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, কি হয়েছে সালমান ফার্সির? বলে, 1 মাস 3 দিন এক ইহুদির বাড়িতে কারাগারে বন্দী আছে। নবীর দিকে আসবে, আসিয়া কলিমা পড়বে, কলিমা পড়ে ইসলাম গ্রহণ করবে, মুসলমান হবে। সেই কথার জন্যে ইহুদি নির্যাতন চালাইয়া সালমানকে আসতে দেয় না, কারাগারে বন্দী করে দিয়েছে। হযরতে ওমর তো আমার মতো দুর্বল মুসলমান না, শক্তিশালী মুসলমান, দুর্বল মুসলমান না। মাহতারাম দোস্ত আজিজু, ও বাবাজিরা রে, সঙ্গে সঙ্গে হযরত ওমর চুলটা ঝাড়া দিয়ে, বাবরি চুলটা ঝাড়া দিয়ে তরবারিটা হাতে নিয়ে বলে, নবী গো, অনুমতি দেন, আমি সালমানকে মুক্তি করে নিয়ে আসব। নবী বলে, ওমর রে, তোমার অনুমতি নাই, তোমার অনুমতি নাই। উমর বলে, কেন নবী গো, আমার কেন অনুমতি নাই? উমর ডাক দিয়ে, নবী ডাক দিয়ে বলে, উমর রে, তুমি তো কিছুই বুঝতা না, তুমি যাইয়া বেচারার কাল্লাটা, ডাবায় কাল্লাটা একটা কূপ দিয়ে কেটে দিবা, তুমি এই দিক সেই দিক কিছুই বুঝতা না, তোমার অনুমতি নাই। বলে, অনুমতি নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নবী গো, এখন কে যাবে সালমানকে মুক্তি করার জন্য? নবী আমার আলীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যাও, তুমি যাইয়া ইহুদিকে বলে দাও, নবী আমার সালমানকে মুক্তি দিতে বলেছেন, হয়তো দিয়ে দিতে পারে। তুমি যাও গিয়ে কথা বলো। সঙ্গে সঙ্গে কি করলেন? হযরত আলী একটা দৌড় মেরে চলে গেলেন, যা বলতেছে, চাচা গো, ও ইহুদি চাচা, আপনি কেন সালমানকে 1 মাস 3 দিন ধরে কারাগারে বন্দী করে রাখছেন? চাচা গো, জলদি করে সালমানকে মুক্তি দিয়ে দেন। ইহুদি ডাক দিয়ে বলে, তোমায় মুক্তি দেওয়া যাবে না, তোমার সালমানকে মুক্তি দেওয়া যাবে না। তোমার মতো যদি আরো সাহাবী তাকে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুরে আসতেছে। ওমর দূর থেকে দেখতেছে হযরত আলী খালি হাতে আসতেছে। ডাক দিয়ে বলে, নবী গো, এই দেখেন আলী পারে না, আমি তো আগেই বলেছিলাম আমাকে অনুমতি দেন, আমার ইশারা সালমানকে কেউ মুক্তি করতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে,
হযরত ওমর ডাক দিয়ে বলে নবী গো এখন কে যাবে কে যাবে? নবী আমার ডাক দিয়ে বলেন হযরত আবু বকরের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন এখন আমি অনুমতি দিলাম আমার সাহাবী মুরব্বী মানুষ আবু বকরকে আমি অনুমতি দিলাম যান ইহুদির বাড়িতে গিয়ে সালমানকে মুক্তি করে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দৌড়িয়ে যখন গেলেন একটা ধর মেরে চলে গেলেন। চলে যাওয়ার পরে ও কাতিমারি গ্রানের বাবা জিরারে, ও কাতিমারি গ্রানের বাইরা রে, ও যুবক বন্ধুরা রে, জীবন ভরা বাজার দেখতে পাবে, জীবন ভরা খানা খাইতে পারবে, জীবন ভরা দুনিয়ার ব্যস্ত থাকবে। আজকে তোমাদের যে জলসা হয়েছে দুই চারটি কথা শুনে নাও, দুই চারটি কথা যদি আমল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দান করে দিবেন। ও বাবাজিরা, হযরত আবু বকর একটা দৌড় মেরে দিলেন। একটা দৌড় যখন মেরে দিলেন গিয়ে বললেন চাচা গো কেন আপনি সালমানকে মুক্তি দেন নাই গো চাচা? চাচা হযরত আলী এসেছিলেন কেন দিলেন না? দেন নাই ভালো কথা, আমার সাথে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়ে বলে তোমায় মুক্তি দেওয়া যাবে না, তোমায় মুক্তি দেওয়া যাবে না, তোমার মতো যদি আরো সাহাবী তাকে পাঠাও দাও। সঙ্গে সঙ্গে দেখে হযরত আবু বকর বিদায় হয়ে গেলেন। ওমর দূর থেকে দেখতে পাইলেন হযরত আবু বকর খালি হাতে যায়, খালি হাতে যাই। হযরত ওমর ডাক দিয়ে বলে এখন তো আমার অনুমতি পাবো, এখন তো আমি পাবো। সঙ্গে সঙ্গে গিয়ে বললেন নবী গো এখন আপনার অনুমতি কাকে দিবেন? নবী গো হযরত আলীকে দিয়েছিলেন, পারেন নাই। হযরত আবু বকর পারেন নাই। নবী গো আপনি আমায় অনুমতি দিয়ে দেন। নবী আমার ডাক দিয়ে বলে ওমর রে তোমার অনুমতি নাই, তোমার অনুমতি নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে নবী গো এখন কে যাবে সালমানকে মুক্তি করার জন্য? নবী আমার ডাক দিয়ে বলেন হযরত উসমানের দিকে তাকাইয়া, হযরত উসমানের দিকে তাকাইয়া নবী আমার ডাক দিয়ে বলে এখন আমার সাহাবী যাবে হযরতে উসমান, এখন যাবে। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, হযরত ওমর ডাক দিয়ে বলে দেখি দেখি উসমান পারেনি, দুইজন সাহাবী চলে আসে, দেখি দেখি এখন উসমান পারেনি। ও বাবাজিরা রে এখন উসমান পড়েনি। হযরত উসমান সাহাবী একটা দৌড় মেরে গেলেন। দৌড় মেরে যাওয়ার পরে গিয়ে বললেন তুমি মুক্তি দিয়ে দাও। কেন তুমি মুক্তি দাও না? দুইজন সাহাবী চলে গেলেন, এখন তুমি আমার হাতে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাবাজিরা রে সঙ্গে সঙ্গে বলেছেন না না মুক্তি দেওয়া যাবে না, তোমার মতো সাহাবী যদি আরো থাকে পাঠিয়ে দিও, কিন্তু তোমার নবীরে পাঠিয়ে দিও, আমি মুক্তি দিয়ে দিব সালমানকে। ও বাবাজিরা রে সঙ্গে সঙ্গে যখন নাকি বলেছেন মুক্তি দিয়ে দেব, সঙ্গে সঙ্গে আমার বাবাজিরা রে হযরত উসমান খালি হাতে ঘুরে, হযরত উসমান খালি হাতে ঘুরে হযরত ওমর দূর থেকে দেখতে পেলেন। দেখে আল্লাহ এখন তো আমি অনুমতি পাবো,
উসমান খালি হাতে গড়ে আসলেন, সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী গো, এই দেখেন উসমান পারে না। নবী গো, আমি তো আগেই বলেছিলাম, এখন আপনি কারে অনুমতি দেবেন? নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, ওমর, আমি দেখি তুমি আমার আল্লাহর সাথে কথা বলে দেখি তোমারে অনুমতি দেওয়া যায় কিনা। আমার আল্লাহ যদি অনুমতি দেয়, আমি নবী তোমায় অনুমতি দিয়ে দেব। আমার বাবাজিরা রে, হযরতে ওমর ডাক দিয়ে বলে, নবী গো, কথা বলুন আল্লাহ, আপনার আল্লাহর সাথে। আল্লাহকে ডাক দিয়ে নবী বলেন, মাবুদ গো, ও মাবুদ, তুমি আমারে জানিয়ে দাও হযরত ওমরের মেজাজ ঠান্ডা হবে না গরম হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, উমরকে যাইতে দেন, উমরের মেজাজ আমি আল্লাহ ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। উমরের মেজাজ আমি ঠান্ডা করে দেব। এই কথাটা বিশ্বাস করার জন্য হযরত ওমর বাড়িতে চলে গেলেন। চলে গিয়া কি করলেন বন্ধুরা রে, ও বাবাজিরা রে, কি করলেন চিন্তা করে দেখেন। তোর বাড়ি যত আছে, আমি যদি কোনোদিন সুযোগ পাই এই কাতিমারি গ্রামের মধ্যে আমি বলে যাব, আজকে লম্বা করতে চাই না, আর লম্বা নয়। ও বাবাজিরা রে, হযরতে ওমর ইসলাম গ্রহণ করার আগে কয়টা তরবারি ছিলেন? ইসলাম গ্রহণ করে কয়টা তরবারি ছিলেন? ওমর কেমনে বাঘ হয়েছে, বাঘের সাথে কথা বলেছিলেন, বাঘে ওমরের সাথে কেমনে কথা বলেছিলেন? যদি আমি কোনোদিন সুযোগ পাই, আমি আপনাদেরকে সুন্দরভাবে কথা বলবো। আজকে এই দিকে যাইতে চাই না বাবাজিরা রে, আমার বাইরা রে, আমি আজকে এই দিকে যাইতে চাই না, লম্বা করতে চাই না। হযরত ওমর আল্লাহকে ডাক দিয়ে বলে, নবী ডাক দিয়ে বলে, মাবুদ গো, উমর একাই যাব না, আমিও যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ওমর যাবে আপনার পিছে, আপনার রাহবার হয়ে আপনি যাবেন আগে আগে। নবী গো, নবীজি আমার কি করলেন বন্ধুরা রে, বাবাজিরা রে, চিন্তা করে দেখেন। নবী আমার সাহাবেদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। যাওয়ার পরে, ও বাবাজিরা, যাওয়ার পরে দেখেন কি করে, সালমানের বাড়ির সামনে গিয়া ডাক দিলেন। ডাক দেওয়ার সময় বলেন, চাচা গো, আপনি কেন সালমানকে 1 মাস 3 দিন কারাগারে বন্ধ রাখছেন? জোর জার মুলুকতার কেন করতেছেন? চাচা গো, আপনি ছেড়ে দেন। নবীকে দেরো, নবীর রহমতের কথা সালমানের কাছে কানে পৌঁছে গিয়েছে। ডাক দিয়ে বলে, নবী গো, পরে আমাকে মুক্তি করে। নবী গো, পরে আমাকে মুক্তি করেন, আগে আমাকে একটু পানি খাওয়ান, আমাকে আগে একটু পানি খাওয়ান, আমার কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে গো নবী। ও নবী গো, আজকের থেকে 3 দিন হয়ে গেছে, আমাকে একটু পানি দেয় না। নবী গো, আমাকে একটু পানি পান করান, আমার কণ্ঠনালী শুকিয়ে গেছে নবী গো। নবীজি আমার ডাক দিয়ে হযরত ওমরকে বলে, ওমর রে, তুমি একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করে দাও। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, পানি আগেই দেওয়া যাবে না, আমার শর্ত আছে, আমার শর্তে মানতে হবে, আমার শর্ত মানতে হবে। তাহলে তোমার
সালমানকে পানি খাওয়াইবে আমার শর্ত হলে। নবী আমার ডাক দিয়ে বলে, সালমান ডাক দিয়ে বলে, নবী গো না আসতে দিক আপনারে। নবী গো আল্লাহ কি আমারে বিনা মানুষে পানি পান করাইতে পারে না? আল্লাহর রহমত কি আমি সালমানের কাছে আসতে পারে না? নবী গো ও নবী আল্লাহর কুদরত কি আমার কাছে পৌঁছতে পারে না গো নবী? নবী গো আল্লাহ কি আমারে বিনা পানি মানুষে পানি পান করাইতে পারে না? নবী আমার ডাক দিয়ে বলে, সালমান তুমি চুপ করো। নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো ও মাবুদ, সালমানের কাছে তো আমাকে বিরতে দিচ্ছে না। নবী আমার যখন এই কথা বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো দেখবেন সালমানকে আপনি দিচ্ছে না। যেই সালমান আমার দিন কায়েমের জন্য, যেই সালমান আপনার ভালোবাসা দেওয়ার জন্য, যেই সালমান আপনাকে মুহাব্বত করার কারণে, ও বাইরা রে, যেই সালমান এত কষ্ট করেছে, আমি আল্লাহ কেন তারে বিনা মানুষে পানি পান করাইতে পারবো না? নবী গো সালমানের শাহাদাত আঙ্গুলটা উঁচু করতে বলেন। ও নবী গো দেখবেন তারপরে খেলা আমি আল্লাহ খেলবো। সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বলে, সালমান রে, সালমানের দুইটা আঙ্গুল আঙ্গায়া দিলেন। যখন আঙ্গুলটা আঙ্গায়া দিলেন, আঙ্গুলটা চুষান মারলেন। দুইটা আঙ্গুল চুষান মারার পরে বন্ধুরা সালমানের চেহারা এত সুন্দর হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, সালমান রে তুমি কি কিছু পেয়েছো? এত খুশি কেন সালমান, তুমি এত খুশি কেন? নবী আমার ডাক দিয়ে যখন সালমানকে বলে, সালমান তুমি এত খুশি কেন? নবী সালমান ডাক দিয়ে বলেন, নবী গো আমি একটা আঙ্গুল দিয়া আমি সুমিষ্ট পানি পান করতেছি, আর একটা আঙ্গুল দিয়া নবী গো আমি জান্নাতি মধু পান করতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাজারা রে, নবী আমার ডাক দিয়ে বলে, সালমান তুমি থাকো তোমার জায়গায়, দেখি ইহুদি চাচা কি শর্ত দেয়। দেখছো নি দেখ, দেখছো নি দেখ সোনিয়া দেখছো নি দেখছো নি দেখ সোনিয়া দেখনি এত মানুষ পাগল তোমার দেখছনি, দেখো না দেখো না আল্লাহ, দেখো না তোমার কুদরতে আমায় দেখো না। ও আমার বাইরারে বন্ধুরা রে, নবী আমার ডাক দিয়ে বলে, সালমান রে থাকো তুমি এইখানে তোমার জায়গায়, দেখি ইহুদি চাচা কি শর্ত দেখ। বলেন ও চাচা আপনি বলেন কি শর্ত? বলে, মুহাম্মদ রে নবী গো এই বুড়ো মুরুবলির বালিতে 1000 বিসি লাগাইয়া, 1000 গোটা লাগাইয়া, 1000 বিসি লাগাইয়া, আমার এই বিসির থেকে গাছ ধরাইয়া, এই খাজুর পাকাইয়া আমাকে খাওয়ানির পরে আমি আপনার সালমানকে মুখে দিয়ে দেব। আমার বাইরা রে
সঙ্গে সঙ্গে আমি শর্ট করে দিয়েছি, আমি লম্বা নয়। কিন্তু সালমানকে আমি মুক্তি করাইতে, সালমানকে মুক্তি করাইয়া আমি জলসার থেকে যদি বিদায় হই অল্প সময় লম্বা হবে। ও বাবা জিরারে, আমি লম্বা করতে চাই না। যদি কোনোদিন সুযোগ পাই, যদি আমি কোনোদিন আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমার মেহমান এত দূর থেকে এসেছেন, উনি আপনাদের সম্মুখে মধুর ভাষা আওয়াজ করবেন, যদি আমি কোনোদিন সুযোগ পাই